আর মাত্র কয়েক ঘন্টা ঘড়ির কাঁটা যত এগুচ্ছে তামিলনাড়ুর আকাশে বাতাসে ততই বাড়ছে বারুদের গন্ধ। এটা কেবল একটা নির্বাচন নয়, বরং ভারতের রাজনৈতিক ইতিহাসের এক অভাবনীয়, অবিশ্বাস্য এবং রক্ত গরম করা অধ্যায় হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির যে সাজানো বাগান গত 50 বছর ধরে ডিএমকে আর এআইএডিএমকে আগলে রেখেছে, তা কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক, কোটি কোটি ভক্তের হৃদয়স্পন্দন থালাপাতি বিজয় কি রূপালী পর্দার গ্ল্যামার ঝেড়ে ফেলে বাস্তব জীবনের সিংহাসন ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই এখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কাল সকালে ইভিএমের সিন্দুক থেকে কি এমন কোনো ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসবে যা পুরো ভারতকে স্তব্ধ করে দেবে? তামিল রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএডিএমকের দুর্ভেদ্য দুর্গ কি আজ খড়কুটোর মতোই উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল গতানুগতিক খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি অন করে দিন, কারণ এই প্রতিবেদনের প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দিতে বাধ্য। অনেকেই মনে করেন বিজয় হঠাৎ করে রাজনীতির ময়দানে এসেছেন, কিন্তু আসল রহস্যটা এখানেই লুকিয়ে আছে। বিজয় গত 20 বছর ধরে তিলে তিলে নিজের জন্য একটি অদৃশ্য এবং সুশৃঙ্খল সেনাবাহিনী তৈরি করেছেন। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম কোনো সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি শক্তিশালী এনজিওর মতো। যখন বড় বড় রাজনৈতিক দলগুলো ভোটের সময় বিরিয়ানি আর টাকার বান্ডিল বিলিয়ে ভোটার কিনতে ব্যস্ত ছিল, তখন বিজয়ের ভলান্টিয়াররা প্রত্যন্ত গ্রামে রাত জেগে গরিব বাচ্চাদের পড়িয়েছে, ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিয়েছে। এই দীর্ঘ নীরব বিপ্লব আজ তামিল ভোটারদের হৃদয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে। 2026 সালের নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো জানো দলগুলো বুঝতেই পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢুকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর থ্রিলার হয়ে দাঁড়ায়, সেখানে এক্সিটস মাই ইন্ডিয়ার গোপন রিপোর্টে যা দাবি করা হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তারা বলছে বিজয় একাই 98 থেকে 120টি আসন পেতে পারে। 234 আসনের তামিলনাড়ু বিধানসভার সরকার গড়তে লাগে 118টি আসন। তার মানে বিজয় কি একাই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন? যদি তাই হয়, তবে তা গত 50 বছরের দ্রাবিড় রাজনীতির ইতিহাসে একটি বড় ধরনের পলিটিক্যাল ক্লাইম্যাক্স হতে যাচ্ছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কিছু। সি ভোটার বলছে বিজয় 20 থেকে 24টির বেশি আসন পাবে না। এই দুই মেরুর পার্থক্যের আড়ালে কি কোনো রাজনৈতিক ধোঁয়াশা আছে? দিল্লি কি কোনোভাবে এই রিপোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে? তামিলনাড়ুর এই লড়াই এখন আর শুধু চেন্নাইয়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তামিল মাটিতে সহ্য করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের এই কড়া অবস্থান তাকে তামিলদের ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো ভেবেছিল স্ট্যালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগাস্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই উত্থান মোদি শাহের মিশন সাউথকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো, এই রহস্যের জালটি কেবল তামিলনাড়ু নয়, সুদূর বাংলা পর্যন্ত বিস্তৃত। 2026 এপ্রিলে পশ্চিমবঙ্গে যে ভোট হয়ে গেল, তার সাথে তামিলনাড়ুর এক অদ্ভুত যোগসূত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকী লড়াই আর থালাপতি বিজয়ের উত্থান দুটোই দিল্লির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক শক্তির প্রচণ্ড বিদ্রোহ। 30 এপ্রিলের শেষ দফায় যে 92.67% ভোট পড়েছে, তা প্রমাণ করে মানুষ পরিবর্তনের জন্য কতটা মরিয়া। একদিকে বাংলার ঘরের মেয়ের উপর আস্থা, অন্যদিকে তামিলনাড়ুতে পর্দার নায়কের উপর অগাধ বিশ্বাস। দিল্লির মসনদ রক্ষা করতে বিজেপি যখন উত্তর থেকে দক্ষিণে মরিয়া, তখন মমতা আর বিজয়ের মতো নেতারাই ভারতের নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করছেন। কাল সকালে যখন ইভিএমের লক খুলবে, তখন কি ডিএমকে জোট
118টি ম্যাজিক ফিগার ছুঁতে পারবে? যদি না পারে তবে কি হবে? উত্তর হলো বিজয়। বিজয়ী তখন আর কেবল একজন প্রার্থী থাকবেন না, তিনি হয়ে উঠবেন তামিলনাড়ুর ভাগ্যবিধাতা। কিংমেকার হিসেবে তিনি নির্ধারণ করবেন কে বসবে মুখ্যমন্ত্রীর চেয়ারে। আবার যদি 98 থেকে 120 আসনের রিপোর্ট সত্যিই হয়, তবে হয়তো কাল বিকেলেই দেখা যাবে বিজয় নিজেই নিজের রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। স্ট্যালিনের প্রশাসনিক অভিজ্ঞতা বনাম বিজয় থালাপতির তারুণ্যের জোয়ার, এই দুই মহাশক্তির সংঘর্ষে কে জিতবে? রূপালী পর্দার হিরো হয়ে বিজয় কি পারবেন বাস্তব রাজনীতির ময়দানে শেষ হাসি আসতে? আজকের রাতটি কেবল তামিলনাড়ুর নয়, গোটা ভারতের জন্য এক চরম উত্তেজনার রাত। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থান কি কোনো সমসাময়িক বুদবুদ নাকি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সুনামি? কাল সকাল থেকে আমরা প্রতিটি পর্বের লাইভ আপডেট নিয়ে হাজির থাকবো এই চ্যানেলে, তাই সবগুলো আপডেট এই চ্যানেলে দেখতে পারবেন। ভারতের এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশেও বর্তমানে একটা হইচই দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষও এই নির্বাচনটাকে বেশ গুরুত্ব দিচ্ছে এবং এই নির্বাচনের নানান খুঁটিনাটি বিষয় মানুষ অনলাইনে সার্চ করছে। এই থেকে বোঝা যাচ্ছে বাংলার মানুষ ভারতের এই নির্বাচনটাকে একটু গুরুত্ব মনে করছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে অনেকে ধারণা করছে। বাংলার মানুষের মনে এখন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বিজয় থালাপতি এবং মমতা ব্যানার্জির দিকে। তারা হয়তো ভাবছে যদি তারা নির্বাচনে জয়লাভ করে তবে হয়তো বাংলার জন্য একটু প্লাস পয়েন্ট হতে পারে, কারণ বাংলার মানুষ মোদিকে একদমই পছন্দ করে না এবং তারা বিজয় থালাপতি এবং মমতা ব্যানার্জির উপর এক ধরনের আস্থা অনুভব করছে। কী ধরনের আস্থা, এটা হয়তো তারা নিজের ভেতরেই ফিল করতে পারে। তবে অনুমান এবং অনুভব জানি না শেষ পর্যন্ত কত দূর অগ্রসর হয়। বাংলার মানুষ যে কারণে ইন্ডিয়ার এই নির্বাচনকে এতটা গুরুত্ব দিচ্ছে এবং বিজয় থালাপতি এবং মমতা ব্যানার্জির উপর এতটা আস্থা রাখছে, জানি না শেষ পর্যন্ত এর ফলাফল কতটা বা মধুর হয়। বাংলার মানুষ হয়তোবা সরল বিশ্বাসে তাদের এই নির্বাচনের দিকে একটু গুরুত্ব দিচ্ছে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে জয়ের জন্য শুভকামনা করছে, কিন্তু শেষ পর্যন্ত জানি না এর ফলাফল কেমন হতে পারে। প্রিয় দর্শক, আপনার কী মনে হয় ভারতে বা দক্ষিণ ভারতে বিজয় থালাপতি বিজয় অর্জন করলেও কিংবা এদিকে মমতা ব্যানার্জি বিজয় অর্জন করলেও বাংলার মানুষের জন্য এটা কি বাড়তি কোনো প্লাস পয়েন্ট, নাকি বাংলার মানুষ শুধু শুধু তারা আবেগে গা ভাসিয়ে চলেছে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটির পুরনো ভিডিওগুলো দেখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।